গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন কারি রেসিপির ভিডিও। তো এর আগেও আমি তোমাদের সাথে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করেছিলাম গত 1 বছর আগে। তো ভাবলাম আজকেও একটা শেয়ার করা যাক, তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি নুন দিয়ে, কারণ পেঁয়াজগুলোকে প্রথমে আমি ভেজে নেব। তো এই যে সেই কারণে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এখন ভাজা হোক। আর তার সাথে আমি এখানে মিক্সি করে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এইগুলো সব মিক্সি করে নিয়েছি পেস্ট একটা। আর এই পেস্টের মধ্যে আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজটাকে আমি আলাদা করে ভাজছিলাম, তোমরা তো দেখলেই। কারণ পেঁয়াজটা যদি আমি বেটে দিই তাহলে মানে ঝোলটা যে হবে না, ওটা থকথকে হয়ে যায়, পাতলা হয় না আর ভালো লাগে না খেতে। তো সেই জন্য পেঁয়াজটা আমি ভেজে আলাদা করে ভেজে দিই, বেটে দিই না। তো এইটা এখন বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো গাইজ, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল, কারণ চিকেনের কারিটা বানাতে আমার গরম জল লাগবে, আমি গরম জল দিয়ে বানাবো। আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, আর একটু হলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম আমি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো। আর আমি পেঁয়াজ ভাজার মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি, তোমরা দিয়ে নিও। আর এবার আমি যে মিক্সি করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটুখানি জল আছে, তো সেই জলটাই এখন এর মধ্যে দিয়ে দেবো, এই জলটা। তো এবার আমি এর মধ্যে একটা একটা করে গুঁড়ো মশলা অ্যাড করব। আমি কি কি গুঁড়ো মশলা চিকেন কারিতে দিই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই দেখো, প্রথমে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তো আমি 1 চামচ দিয়েছি, তোমরা তোমাদের ঝাল যেরকম খাও দিয়ে দিও। তারপরে দিলাম গরম মশলা, তারপরে দিলাম জিরে গুঁড়ো। তো আমার কাছে যেহেতু ধনে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না, আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপরে দিচ্ছি মিট মশলা, তো মিট মশলা আমি সামান্য দিয়েছি, বেশি দিইনি। আর তারপরে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। তারপরে দিলাম লাস্টে স্বাদ মতো নুন। তো আমি এখন নুন দিয়েছি, পরে আবার ঝোল যখন করব তখন আমি স্বাদ মতো নুনটা দিয়ে নেব। তো এখন অল্প করেই দিয়েছি, যেহেতু পেঁয়াজ ভাজার মধ্যেও নুনটা রয়েছে। তো এবার এটাকে একটু কষিয়ে নেব ভালো। আর এই চিকেনের মধ্যে আমি নুন আর ভিনিগার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আর এদিকে দেখো গাইস, জলটাও গরম হয়ে এসছে, আর এদিকে মশলাটা কষছে। তো মশলাটা আর 5 মিনিটের মধ্যে কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো গাইস, এর মাঝখানে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমি আগে আলুটাকে ভেজে দিতাম, বাট এখন ভাজি না। আলুটা সেদ্ধ করলে না খুব ভালো মতো সেদ্ধ হয়, আর ভাজলে ঠিক সেদ্ধ একটা হতে চায় না। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে শুধু চিকেন দিয়েই কষাবো মশলাতে। আলুগুলো এখন দেব না, কারণ আলুগুলোকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে আর এখন দেব না, ডাইরেক্ট ঝোলের মধ্যে আলুগুলোকে দেব। তো এখন আমি চিকেনটা দিয়ে এই মশলাটাকে একদম ভালো মতন কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে নুন ঝাল সব কিছু ঢুকে যায়। তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো কষাবো, যাতে সেদ্ধ হয়। তো ওইভাবেই এখন কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো গাইস, চিকেনগুলোকে এখন কষানো হচ্ছে। তো চিকেনগুলো প্রায় কষে এসছে, আর এই 5 মিনিট মতো রাখলে তো একদম ভালো মতন কষানো হয়ে যাবে। আর এদিকে দেখো গাইস, চিকেন কষাগুলো হয়ে গেছে। এবার গরম জলটা এই চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম, এই যে। তো পুরো গরম জলটাই দিয়ে দিয়েছি। আর এবার দেব হচ্ছে সিদ্ধ করে রাখা আলুগুলোকে। তো সিদ্ধ করে রাখা আলুগুলোকে সব এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। তো গাইস, আলুগুলো দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নেব ভালো মতন, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তারপরে এটাই 15 থেকে 20 মিনিট মতন জাল হবে, তারপরে চিকেনটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে এখন আমরা 10 থেকে 15 মিনিট মতন জাল হোক। আর এদিকে দেখো গাইস, চিকেন কারি আমাদের একদম রেডি। তো চিকেনের ঝোল পুরো রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার নাড়িয়ে দেখিয়ে দিলাম, এই যে। তো এবার এটাকে শুধু সার্ভ করার পালা।
আর আজকের এই চিকেন কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।